আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি অনেক সুন্দর কতগুলো ফল বানিয়েছি, আর প্রথমে সেইগুলো দেখছি অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ফল বানিয়েছি। কত সুন্দর একটা আপেল, অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে। খুব সহজে কিন্তু আমি এই কমলাটা বানিয়েছি, আর তোমরা কিন্তু এক ভিডিও দেখেই শিখে নিতে পারবে। অনেক সুন্দর আম দেখতে পাচ্ছ, আমটা খুব ভালো লাগছে দেখতে। সবগুলো ফলই কিন্তু খুব সুন্দর হয়েছে। স্ট্রবেরিটা কিন্তু দারুণ হয়েছে। আঙুরের থোকাটাও কিন্তু খুবই ভালো লাগছে। আনারসটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। সবগুলো কিন্তু খুব সহজে বানিয়ে দেখিয়েছি। এটা কিন্তু আরেকটা আঙুরের থোকা। এটা কিন্তু একটা তরমুজটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু খুবই ভালো হয়েছে সবগুলো ফলই আমার। এখন তোমরা ভিডিওটা দেখে সবগুলো শিখে নাও। প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটা তরমুজ বানিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু বানানো খুবই সোজা। যারা একটু পারো না কেলে দিয়ে কিছু বানাতে, তারাও কিন্তু একটা ভিডিওতে দেখে অনেকগুলো ফল বানানো শিখে যাবে আশা করি। দেখতে পাচ্ছ আমি যেভাবে বানিয়েছি, তোমরা ঠিক এইভাবে দেখে দেখে ভিডিও দেখে দেখে কিন্তু বানিয়ে নেবে সাথে সাথে। তাহলে কিন্তু দেখতে পাবে একই রকম করে তোমরাও কিন্তু সুন্দর করে ফলগুলো বানানো শিখে যাবে আশা করি। দেখতে পাচ্ছ তরমুজটা আমার বানানো শেষ হয়ে গেছে। এখন আমি তরমুজের ছোট্ট একটা খণ্ড বানিয়ে দেখাবো। সেই জন্য ঠিক আগের মতো এইভাবে করে আমি কেলেগুলো দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে একটু চাপ দিয়ে আমি এগুলোকে গোল করে নিচ্ছি। এখন আমি আর একটু অফ হোয়াইট কালারের কেলে দিয়ে দিলাম উপরে, আর তার উপরে আমি একটু লাল কেলে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে এরকম করে শেপ করে নিয়ে উপরে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে কিন্তু। এখন আমি ছোট ছোট করে সিদ্ধ করে তরমুজের বিচিগুলো বানিয়ে লাগিয়ে দিছি। এইভাবে করে তোমরা ঠিক এইভাবে করে লাগিয়ে দেবে, তাহলে দেখতে পাবে খুবই সোজা কিন্তু ক্লে দিয়ে সব ফল সব কিছু বানানো কিন্তু। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে, নষ্ট হয় না। দেখতে পাচ্ছ আমি সুন্দর করে একটা ড্রাগন বানিয়ে দেখাচ্ছি। ঠিক এইভাবে ড্রাগনগুলো বানাতে হয়। কাছে দিয়ে এইভাবে কেটে কেটে দিলে কিন্তু অনেক সুন্দর ড্রাগন হয়ে যায়। পাকা একটা লাল টুকটুকে ড্রাগন। আর এখানে কিন্তু আমি হালকা একটু সবুজ নিয়ে ওই কাটার ওখানে উপরের দিকে একটু করে লাগিয়ে দেব। তাহলে কিন্তু একেবারে দেখতে অরিজিনাল ড্রাগনের মতো লাগবে। ধৈর্য ধরে তোমরা পুরো ভিডিওটা দেখে নাও, তাহলে দেখতে পাবে অনেক সুন্দর সুন্দর ফল কিন্তু আমি বানিয়ে দেখাবো। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি বন্ধুরা, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর আমার চ্যানেলে কিন্তু নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তোমরা কিন্তু অনেক আনন্দ উপভোগ করতে পারবে। ঠিক এইভাবে আমি যেভাবে বানাচ্ছি তোমরা ঠিক এইভাবে করে বানাবে। আর সবুজ তেলটা কিন্তু এইভাবে দিয়ে একটা কাঠি দিয়ে চাপ দিয়ে এটাকে মিশিয়ে দিবে। তাহলে কিন্তু ড্রাগনটা অনেক সুন্দর লাগবে দেখতে, মনে হবে অরিজিনাল একটা ড্রাগন পেকে আছে। এরই মাঝে যারা যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ তারা একটা লাইক করে দাও, আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখে নাও। অনেক সুন্দর হয়েছে কিন্তু ড্রাগনটা। এখন আমি আবার একটু কেলে নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে এভাবে করে নিয়েছি। এরপর একটু লাল কেলে নিয়ে খণ্ড খণ্ড করে আমি একই সমান করে কয়েকটা খণ্ড কেটে নেব। এটা কিন্তু আরেকটা সুন্দর ড্রাগন। এটা কিন্তু অনেক সুন্দর করে আমি বানিয়েছি, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আগেরটা চাইতে কিন্তু দেখতে এটা বেশি ভালো লেগেছিলো আমার কাছে। দেখতে পাচ্ছ লাল কেলে নিয়ে সুন্দর করে পাতার মতো করে আমি বানিয়ে নিয়েছি। তার উপরে আমি একটু হলুদ নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিয়েছি। সুন্দর করে সবগুলো পাতার উপরে আমি এভাবে হলুদ লাগিয়ে হলুদ কালারে কেটে দিয়ে দিয়েছি। এখন তার উপরে আমি একটু ছোট্ট করে সবুজ বল বানিয়ে হলুদের উপরে লাগিয়ে দেব। লাগিয়ে দিলে কিন্তু দেখতে আর একটু বেশি সুন্দর লাগবে, অনেক কিউট লাগবে কিন্তু দেখতে। এখন সবুজ কিলেটা নিয়ে হাত দিয়ে আমি হলুদের উপরে চাপ দিয়ে এইভাবে করে একটু লম্বা করে লাগিয়ে দিতে হবে। সুন্দর করে সবগুলো পাপড়িতে আমি হাত দিয়ে আগের মতো করে লাগিয়ে দিয়েছি। এখন আমি এই ক্লেটার উপর দিয়ে এই পাতাগুলো সুন্দর করে লাগিয়ে দেব। তাহলে দেখতে পাবে কত সুন্দর কিউট একটা ড্রাগন হয়। অনেক সুন্দর ড্রাগনটা কিন্তু হবে। এভাবে করে দেখতে পাচ্ছ চারটা পাপড়ি দিলেই কিন্তু আমার এটা পুরোপুরি সেট আপ হয়ে গেছে। অনেক সুন্দর লাগছে কিন্তু। এখন নিচের দিক থেকে আমি আরও কতগুলো এভাবে লাগিয়ে দেব। মনে হবে যেন আস্তে একটা সুন্দর ড্রাগন পেকে আছে। কতটা সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছ বন্ধুরা। অনেক সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টস করে জানাবে।
সুন্দর একটা ড্রাগন কিন্তু হয়ে গেছে। এখন নিচের দিকে আমি সামান্য একটু লাল কেলে গোল করে লাগিয়ে দিলাম। এখন আমি আবার দুইটা কালার কেলে নিয়ে নিয়েছি, একটা হালকা সবুজ আর একটা গাঢ় সবুজ নিয়ে নিয়েছি। এখন দুইটা কেলে ছোট ছোট করে সুন্দর করে গোল গোল করে কেটে নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে একটু আঙুরের মতো বানিয়ে নিয়েছি। এই আঙুরটা হবে একটা একটু লম্বা টাইপের আঙুর, সবুজ আঙুর আমি বানিয়ে নেব। অনেক সুন্দর করে বানিয়ে নিয়েছি আঙুরগুলো। এখন আমি সুন্দর করে একটা ডাল বানিয়ে নিলাম, এর সাথে আঙুরগুলো সুন্দর করে আমি ঝুলিয়ে দেব। দেখতে পাচ্ছ ঠিক এইভাবে লাগাতে হবে, অনেক সুন্দর লাগবে কিন্তু এই আঙুরের থোকাটা। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছোট বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আঙুরটা আমি ভাঙিয়ে নিয়ে নিয়েছি, আঙুর থোকাটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু এখন আমি সুন্দর করে একটা পাতা বানিয়ে নেব। ঠিক এইভাবে পাতার দুপাশে আমি গাছে দিয়ে সুন্দর করে কেটে সুন্দর একটা আঙুরের পাতার মতো বানিয়ে নিলাম। এখন মাঝখান দিয়ে আঙুরের পাতার দাগগুলো দিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখতে পাচ্ছ কতটা কিউট লাগছে পাতাটা, খুবই সুন্দর হয়েছে কিন্তু। এখন পাতার সাথে আমি ছোট্ট করে একটা ডাঁটি লাগিয়ে দিয়ে আঙুরের সাথে এখন আমি লাগিয়ে দেব। লাগানো কিন্তু শেষ। এই আঙুরটা কার কার কাছে ভালো লেগেছে প্লিজ তোমরা কমেন্টস করে জানাবে। এখন আমি আবারও কিছুটা হলুদ কেলে নিয়ে সুন্দর করে হাত দিয়ে চাপ দিয়ে এরকম করে বানিয়ে উপর দিয়ে আমি দাগ কেটে দিচ্ছি। দাগগুলো কিন্তু একটু আড়াআড়িভাবে কাটতে হবে, আর একটা দাগ আড়াআড়িভাবে কাটলে কিন্তু একটা আনারসের মতো হয়ে যাবে। এটা কিন্তু সুন্দর একটা আনারস। দেখতে পাচ্ছ আনারসের গায়ের দাগগুলো কিন্তু আমার দেওয়া শেষ। এখন আমি সুন্দর করে আনারসের উপরে পাতাগুলো আর নিচের পাতাগুলো বানিয়ে নেব। নিচের দিক থেকে এরকম আমি ছোট ছোট করে কয়েকটা পাতার মতো লাগিয়ে দিয়েছি, আনারসে যেরকম থাকে আর কি, ঠিক ওইভাবে আমি বানিয়ে লাগিয়ে দিয়েছি। খুবই সুন্দর হয়েছে কিন্তু। এখন উপরের দিক থেকে আমি কতগুলো ছোট ছোট করে পাতা বানিয়ে লাগিয়ে দিয়েছি। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ছোটো বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর আমার চ্যানেলে কিন্তু কেলের অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। এখন আমি আবার কিছুটা লাল কেলে নিয়ে সুন্দর করে আমি একটা আপেল বানিয়ে দেখাচ্ছি। এই আপেলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ভিডিওতে তোমরা তো ছবিতে দেখতে পেয়েছো। অনেক সুন্দর করে হাত দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আপেলটা বানিয়ে নিয়েছে। আর সুন্দর করে একটা আপেলের ডাঁটিও কিন্তু দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে একটা পাতা বানিয়ে আপেলের সাথে লাগিয়ে দেব। অনেক কিউট হয়েছে কিন্তু এই আপেলটা দেখতে, খুবই সুন্দর হয়েছে কিন্তু। এখন আমি কমলা কালার কিছুটা কিনে নিয়ে এখানে আমি সুন্দর করে হাত দিয়ে এই টুলসগুলো ক্লের সাথে থাকে এগুলো দিয়ে একটু ছিদ্র ছিদ্রের মতো করে নিয়েছি, যেন দেখে মনে হয় অরিজিনাল একটা কমলা যেরকম থাকে আর ওরকমভাবে দাগ কেটে নিলাম। মাঝখানে সুন্দর করে কমলার ছোট্ট সবুজ একটা বোটাও লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ সুন্দর করে আমি কমলাটা বানিয়ে নিয়েছি। আর সুন্দর করে একটা পাতা বানিয়ে কমলার সাথে আমি এখন লাগিয়ে দিয়েছি। এই সব ফলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর অনেক কিউট হয়েছে কিন্তু। এখন আমি দুইটা কালার কেলে নিয়ে নিয়েছি, এখানে একটু হলুদ কেলে নিয়েছি আর একটু কমলা কালার কেলে নিয়ে একটা আম বানিয়ে নেব। অনেক সুন্দর একটা কালারফুল আম বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে এরকম চাপ দিয়ে আঙুল দিয়ে এরকম করলে কিন্তু একটা সুন্দর আম হয়ে যাবে। আমের বোঁটাটা আমি লাগিয়ে দিলাম, সবুজ একটু কেলে নিয়ে চিকন করে লাগিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে একটা পাতা বানিয়ে নিচ্ছি, পাতাটা আমি আমের সাথে লাগিয়ে দেব। ঠিক এইভাবে আস্তে করে ধরলে কিন্তু পাতাটা লেগে যাবে, এখানে কিন্তু কোনো আঠা ব্যবহার করা লাগবে না। এখন আমি আবারও কিছুটা লাল কেলে নিয়ে সুন্দর করে হাত দিয়ে চাপ দিয়ে এখানে বোটার মতো করে একটু বানিয়ে নিলাম। আর সারা গায়ে একটু একটু করে ছিদ্র করে নিলাম। বলো তো বন্ধুরা এটা আমি কি বানাচ্ছি, তোমরা বলতে পারো কি না? হ্যাঁ, এটা আমি কিন্তু একটা স্ট্রবেরি বানাচ্ছি। আর স্ট্রবেরি গায়ে আমি ছিদ্র ছিদ্র করে ছোটো ছোটো বীজগুলো লাগিয়ে দিচ্ছি। স্ট্রবেরি বীজগুলো কিন্তু বাইরে থাকে, সেজন্য বাইরে আমি লাগিয়ে দিচ্ছি সুন্দর করে হলুদ কালার কেলে দিয়ে কিন্তু আমি লাগাচ্ছি। আর এই স্ট্রবেরিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর যারা যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দাও।
অনেক সুন্দর করে ছোট ছোট পাতা বানিয়ে আমি স্ট্রবেরিটার উপরে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কতটা ভালো লাগছে। আর ছোট্ট করে একটা কিন্তু স্ট্রবেরির উপরে আমি বোটাও লাগিয়ে দিলাম। অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে। এখন আমি আবারও সবুজ কিনে নিয়ে সুন্দর করে আঙুরের উপরটার মতো করে আমি একটা বানিয়ে নিলাম। আঙুরের একটা ডাল সুন্দর করে দেখতে পাচ্ছ। এটা কিন্তু ভিন্নভাবে বানিয়েছি। আর ছোটো ছোটো করে বল বলের মতো গোল আঙুর আমি বানিয়ে নিয়েছি। আমি কিন্তু 2টা কালারের আঙুর এখানে বানিয়ে দেখালাম। অনেক সুন্দর হয়েছিল কিন্তু এই আঙুরটা। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।